নমস্কার। আজকের এই ভিডিওতে শেখাবো আপনারা আধারের অ্যাড্রেস আপডেট বা কারেকশন কি করে করবেন আধারের অ্যাড্রেসের বা ট্রান্সফার কি করে করবেন ডকুমেন্ট বেসড, এইচওএফ বেসড নয়, ডকুমেন্ট বেসড। আ অথচ অথবা আমি এমএলএ, এমএলসি সার্টিফিকেট দিয়ে আমি এই অ্যাড্রেস আপডেটটা করব। তো একটু চেঞ্জেস হয়েছে আগের থেকে। তো দেখে নিন, আমি অলরেডি কিন্তু লগইন হয়ে আছি আধারের মাই আধার পোর্টালে। আপনারা গুগল ক্রোমে লিখবেন যে মাই আধার, সেখানে আধার কার্ডের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি সাইন ইন করে ঢুকবেন। ঢুকে কিন্তু আপনাদের এই একটা ইন্টারফেস আপনার কাছে পাবেন। তো সেক্ষেত্রে এই যে অ্যাড্রেস আপডেটে ক্লিক করুন। ক্লিক করে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম ফ্যামিলি বেসড, মেম্বার বেসড। এটা করলে পরে তো সেক্ষেত্রে ডকুমেন্ট কিছুই লাগে না। তো সেটা আমি পরের কোনো ভিডিওতে দেখাবো। এখন আমি প্রথমে এটা দেখে নিই। এটা দিয়ে ক্লিক করছি আমি। এখানে প্রসিডিওরগুলো বলে দেওয়া আছে কি করতে হবে না করতে হবে। এই প্রসিডিওরগুলো এখানে মেনটেন করা আছে। তো আমি চলে যাচ্ছি এই ডকুমেন্ট বেসড আপডেট, এখানে চলে যাচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করে আপনার কাছে এই যে অ্যাড্রেস, এটা অটোমেটিক ক্লিক করে থাকবে। বাকি উপরেরগুলো করা যাবে না। প্রসিড টু আধার আপডেট এখানে ক্লিক করছি। এবার আপনার সামনে পুরনো যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার সামনে শো হবে। আমি এটা ব্লার করে রাখবো। আর এই যে নিচে দেখুন, নিচের দিকে আসলে পরে এখানে যে চেঞ্জেসটা এসছে, এর আগে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের জায়গাটা এভাবে ছিল না, উপর নিচে ছিল। এবার কিন্তু আপনি এখানে লিখবেন, এখানে ডান দিকে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে আসবে। যদি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ সেট করা থাকে তো এখানে আপনার হাউস বা বিল্ডিং নেম, স্ট্রিট নেম, এরিয়া, ল্যান্ডমার্ক, পিনকোড দিলে পরে বাকিগুলো অটোমেটিক ফেচ হবে। নিচের দিকে এলে পরে আপনার সাপোর্টিং ডকুমেন্ট চাইবে, ম্যানুয়াল আপলোড, তারপর আপনার আপলোডিং সাপোর্টিং ডকুমেন্ট, ম্যানুয়াল আপলোড এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে কিন্তু ডকুমেন্ট আপনাকে চুজ করে নিতে হবে। আমি এখানে যেটা আছে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, এমএলএ, এমএলসি সার্টিফিকেট, এটা ক্লিক করছি। কারণ এটা আমি করে নিয়ে এসেছি, এটাই আমি আপলোড করব পিডিএফ আকারে 2 এমবির মধ্যে। তো উপরে ডিটেলসটা ফিল আপ করে নিয়ে ভিডিওটা আমি রিজার্ভ করছি। আপনাদের একটা জিনিস উল্লেখ করে দিই, এখানে যে কিবোর্ডগুলো আছে, এই কিবোর্ডগুলো যদি ভুলভাল হয় আপনাদের বাংলা অটো টাইপে, তো কিবোর্ডগুলো দিয়ে আপনারা কিন্তু চেঞ্জেসটা করতে পারবেন। তো যদি আপনারা দেখবেন যে অটোমেটেড ড্রেসে আপনাদের যদি সঠিক বানান না আসে, সেক্ষেত্রে আপনারা কিবোর্ড ইউজ করে সেটা ঠিক করে নেবেন। এবার আমি এটা নেক্সট বাটনে ক্লিক করছি। তার আগে আমি সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করে আমি এটা আপলোড করে নিচ্ছি। দেখুন আপলোড হয়ে গেছে। এখানে চেক বক্সে ক্লিক করে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এবার নেক্সট অপশনে ক্লিক করছি। এবার আপনার সামনে প্রিভিউটা আসবে, আপনার দেখে নেবেন। এখানে উপর নিচে আপনার যে কারেক্টেড অ্যাড্রেস বা নতুন অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা দেখে নেবেন, কনফার্ম করে নেবেন। চেক বক্সে ক্লিক করুন, নেক্সট অপশনে ক্লিক করুন। এবার এসছে লাস্ট পেজ। এই চেক বক্সে ক্লিক করুন। দুটো পেমেন্ট ওয়ে আছে, রাজুর পে অ্যান্ড পিইউ। আমি পিইউটা সিলেক্ট করে নিচ্ছি। মেক পেমেন্টে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্যান অ্যান্ড পে এসছে, আমি পেমেন্টটা করে দিচ্ছি। পেমেন্টটা হয়ে গেলে অটো রিফ্রেশ নিয়ে আগের পেজে চলে আসবে, আপনারা দেখে নেবেন সেটা। কিছু করবেন না, অটোমেটিক রিফ্রেশ নেবে। এবার দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ এটা দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনার কাজটি কিন্তু হয়ে গেছে। এবার এটা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসে চলে যাবে। এই দেখুন চলে গেছে অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসে। যেহেতু টেকনিক্যাল এরর আছে ওই জন্য দুটো দেখাচ্ছে, আমি কিন্তু একটাই করেছি। তো যাই হোক, আপনারা এখানে একটাই দেখতে পাবেন। টেকনিক্যাল এরর বর্তমানে রয়েছে, উপরে দেখাচ্ছিল রেড সাইন দিয়ে। তো 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই ডকুমেন্টটা আপডেট হয়ে যাবে। যদিও এখানে লেখা আছে 30 দিন ম্যাক্সিমাম টাইম। তো তার মধ্যে হয় রিজেক্ট হবে, নাহলে যদি ডকুমেন্ট অ্যাকসেপ্ট হয়ে যায় তো এখানে আপনার সাকসেসফুল হয়ে যাবে, অ্যাড্রেসটা কারেকশন হয়ে যাবে। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। এই পদ্ধতিতে কিন্তু ডকুমেন্ট বেসড আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডে অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।